বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, জামাত এটাকে সম্মান করলো না কেন? এটা একটা লিজিটিমেট প্রশ্ন। করলে ভালো হতো, করা উচিত ছিল, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। তো আমাদেরটা মানবে কেন? 47 সাল থেকে শুরু। জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। যুদ্ধ শেষে 10 জানুয়ারি যখন শেখ মুজিব সাহেব, 8 জানুয়ারি উনি মুক্তি পান করাচির কারাগার থেকে, তারপরে উনি হিথ্রোতে যান, মানে লন্ডন হয়ে হিথ্রোয়ে তিনি বাংলাদেশে আসেন। তো তিনি আসার পরে ক্ষমতা হাতে নেন এবং তিনি 4.5 বছরের মতো সময় পান দেশ পরিচালনা করার। সেই সময় 2টি আইন হয়েছিল, একটি যুদ্ধ অপরাধ আইন, আর একটা হয়েছিল কলাবেরোঠক আইন। এই 2 আইনে 24,000 লোকের বিরুদ্ধে মামলা হয়, আর যুদ্ধ অপরাধী হিসাবে 195 জনকে ফাইনাল করেন শেখ মুজিব সাহেব নিজের হাতে, যার মধ্যে পূর্ব পাকিস্তানি কোনো নাগরিক ছিলেন না, সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক। কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে 34,000 লোক যারা ছিলেন, তারা সবাই কোলাবরেটর আইনে কিন্তু প্রসিকিউটেড হন। আপনারা দেখেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে, একটা আদালতে তাদের কারো নামে। শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় তখন 422টি থানা ছিল পূর্ব পাকিস্তানে, কোনো একটি থানায় মামলা তো দূরের কথা, একটা জিডিও ছিল। যখন ঘটনা তাজা, সাক্ষী জীবিত, আলামত একেবারে স্পষ্ট, তখন কিছু ছিল না। হ্যাঁ, আমরা ধরে নিলাম 2-4 জন থাকলে হয়তো বা এটা কোনোভাবে ভুলে এসকেপ হয়ে গেছে, পরবর্তী যে কোনো সময় তাদের নামেই মামলাটা হতে পারত। কিন্তু না, আমরা দেখলাম কি যে শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন যে 4টা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হবে। জামাতের বিষয়টা যখনই আসে তখন 71-এর ওই বিষয়টা চলে আসে। তাহলে কি 71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখনও কিন্তু পাকিস্তান, আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছে, বেতন নিয়েছে, এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে, বেনিফিট নিয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, বিপদের সময় এটা সরকারের দায়িত্ব নাগরিকদেরকে দেখা দেখেছে যে সে কোন দলের, এটা আমাদের দেখার ব্যাপার না। বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, জামাত এটাকে সম্মান করলো না কেন? এটা একটা লিজিটিমেট প্রশ্ন। করলে ভালো হতো, করা উচিত ছিল, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না। কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারে। তাদের জীবদ্দশা এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছে। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 47 সাল থেকে শুরু, জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কীভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের
100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হবে না। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবর। অক্টোবরের এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8টা 11 মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। তা আমাদেরটা মানবে কেন? তা আমাদের ওরকম যত ভুল হয়েছে, জানা ও জানা, এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর কিছু বলার আছে বলেন? দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড। এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছে, দেশের বুকে ক্ষমা চায় নাই। ভাই, আমি দেশেও চেয়েছি, আমার মুরব্বীরাও চেয়েছেন, এখানেও চাইলাম, যখনই সুযোগ পাইব তখনই চাইব। আবার কেউ কেউ আমাদেরকে এরা বলে একটা দল আমাদের দেশে আছে, বেশি বেশি ক্ষমা চায়। ক্ষমা চাও অপরাধ তাহলে? ভাই, শুধু 71ই ভুল করেছি, আর করি নাই। আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা ফেরেশতার দল। আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এইখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে। আমাদের ঝুলিতে কিছু নাই বলে মনে করেন? প্রশ্ন তোলার বহু কিছু আমাদের ঝুলিতে আছে। আমি একজন তরুণ মানুষ, আমি তো রক্ষী বাহিনীর চাবুকের শিকার। আমি এই প্রশ্ন আজকে যদি তুলি, আমার মা বাপের দোয়া আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, এই চাবুকের নিচ থেকে তো অনেককে ফিরে আসে নাই। সেই প্রশ্নগুলো আজকে তুলতে পারেন না আপনারা সাংবাদিক মহল, যে একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে এরকম একটা পেটোয়া বাহিনীর দরকারটা কী ছিল, যাদের হাতে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল। দে ক্যান ডু এনিথিং উইথ ফুল অ্যামনেস্টি। তাদের কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করার তখন কোনো সাহস কারো ছিল না। দ্যাট ওয়াজ দি সিনারিও। 35,000 people been killed without any judicial process. They became victim of extrajudicial killing. এমনকি একজন মুক্তিযোদ্ধা, তিনি মারা যাওয়ার পরে সংসদের ভিতরে তো উল্লাসও করা হয়েছে। কই, আমরা তো এগুলো নিয়ে কথা তুলি না। আমরা চাই না যে এই জাতি চিংড়ি মাছের মতো লাফাইতে গিয়ে শুধু পিছনের দিকে যায়, এই জাতির কোনো ভবিষ্যৎ নেই।